আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সারাক্ষণ শুধু ইউটিউবে ভিডিও দেখে যাই, কিন্তু ইউটিউবের ব্যবহারগুলো আমরা অনেকে জানি না। ইউটিউব ব্যবহার করতে গেলে অনেক সুবিধা অসুবিধার নিয়ম আছে। আমি আপনাদেরকে আজকে এমন টিপসগুলো শেখাবো। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। বন্ধুরা, এখন আমরা ইউটিউবে প্রবেশ করব। আমরা যেসব ভিডিও চাই না ওইসব ভিডিওর সামনে এলে ওই ভিডিও 3 ডট মেনুতে ক্লিক করলে ওই ভিডিও আর আসবে না। এখানে দেখেন রিলস একটা ভিডিও ডান পাশে, ওই ভিডিও আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করলে এখানে দেখবেন যে নট ইন্টারেস্ট, এখানে ক্লিক করলে ওই রিলেটেড ভিডিও আর আপনার সামনে আসবে। সেম ভাবে আমরা বড় ভিডিওতে, লং ভিডিওতে 3 ডট মেনুতে ক্লিক করলে দেখবেন যে নট ইন্টারেস্ট নিচের দিকে, এখানে ক্লিক করলে এই রিলেটেড ভিডিও আপনার সামনে আর আসবে না। আমরা এখন ইউটিউব চ্যানেলের প্রোফাইল থেকে সেটিং অপশনে ক্লিক করব। এখন জেনারেল ক্লিক করব। উপরে দেখবেন যে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, এটা অবশ্যই আপনার এটা অন করবেন। এটা অবশ্যই আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পরে একটা টাইম এখানে উল্লেখ করবেন। টাইম উল্লেখ করে দিয়ে নির্দিষ্ট টাইম পর এটা ব্রেক নেবে, তাহলে আপনার চোখের স্বাস্থ্য সমস্যা হবে না। আপনার এখানে যে কোনো একটা টাইম উল্লেখ করে দিতে পারবেন। এখানে টাইম উল্লেখ করে আপনি এখানে ডানে ক্লিক করবেন। আবার নিচে দেখবেন যে রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম, আপনার যে সময় ঘুমাতে যান ওই টাইমটা এখানে উল্লেখ করে দেবেন। আপনার অবশ্যই এটা অন করবেন। অন করে দিয়ে আপনার ঘুমানোর সময়টা আপনি এখানে উল্লেখ করে দেবেন। স্টার্ট টাইম, যে আপনার রাত 11টার সময় ঘুমাতে গেলে 11টার সময়, 10টার সময় ঘুমাতে গেলে 10টার সময় এখানে উল্লেখ করে দেবেন। দিয়ে ওকেতে ক্লিক করবেন। তাহলে আপনাদের প্রতিদিন ওই সময় থেকে আপনার ইউটিউব ভিডিও অটোমেটিক্যালি বন্ধ হতে থাকবে। নিচে দিকে দেখবেন যে অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এখানে আপনার ডার্ক মোড, লাইট মোড থাকবে। আপনারা ইউটিউবটা সারাক্ষণ আপনার লাইট থিমে দেখলে আপনাদের চোখে সমস্যা হতে পারে বা সমস্যা হয়। আপনারা এখানে ডার্ক মোড ক্লিক করবেন। আমি ভিডিও তৈরি করার সাথে আমি আবার এখানে লাইট মোড অন করে দিচ্ছি। বন্ধুরা, এখন নিচের দিকে দেখবেন যে রেস্ট্রিক্ট মোড, আপনার বাসায় বাচ্চা কাচ্চা থাকলে বা আপনি নিজেই যদি ওইসব ধরনের ভিডিও যদি না যদি চান, এই রেস্ট্রিক্ট মোডটা অন করে দিলে ওইসব ধরনের ভিডিও আপনার সামনে বা আপনার বাচ্চারা ফোন টিপলে তাদের সামনে আর আসবে না। আমরা আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যাব। দেখবেন যে ভিডিও অ্যান্ড অডিও প্রিফারেন্স, এর নিচে দেখবেন যে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখবেন যে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক, আপনারা ইউটিউবে ভিডিওগুলো মোবাইল নেটে যে চালিয়ে থাকেন সেটার মোবাইলের এমবি যদি কম খরচ করতে চান তাহলে ডাটা সেভারে ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনার ইউটিউবে ভিডিও কোয়ালিটি খারাপ দেখাবে, কিন্তু এমবি কম বাজবে। আবার আপনার যদি হাই কোয়ালিটিতে ভিডিও দেখতে চান তাহলে হায়ার পিকচার কোয়ালিটি ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনার এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি ডাটা সেভারে ক্লিক করে রাখলাম। আবার স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন যে ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই, আপনারা যদি ইউটিউব ভিডিও হাই কোয়ালিটিতে দেখতে চান তাহলে আপনারা হায়ার পিকচার কোয়ালিটি রাখবেন। তাহলে আপনার এটা ওয়াইফাই, সেজন্য আপনার এমবি খরচ নিয়ে বা ডাটা খরচ নিয়ে আপনার টেনশন নাই। সেজন্য আপনি হায়ার পিকচার কোয়ালিটি দেখতে পারেন। আবার যদি বলেন না আমি নেট স্লো, সেজন্য আমি ডাটা সেভারে ক্লিক করব, তাহলে নেট স্লো কারণে ডাটা সেভারে ক্লিক করে রাখতে পারেন। আমরা এখন নিচের দিকে ক্যাপশনে ক্লিক করব। ক্যাপশনে ক্লিক করার পরে উপরে দেখবেন যে 3টা অপশন, একটা হচ্ছে অটো প্লে নেট ভিডিও, এটা যদি অন থাকে তাহলে আপনার ভিডিও দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে গেলে আপনার যে ধরনের ভিডিও চান না ওইসব ভিডিও আসলেও আপনার ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হবে, আপনার এটা বন্ধ রাখবেন। এখানে নিচে দেখবেন যে ডাবল ট্যাপ টু সিক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো সময় উল্লেখ করা থাকবে। আপনার ভিডিও দেখতে দেখতে যখন আপনারা যে কোনো ভিডিও আপনার সিক করতে চান, ডাবল ট্যাপ করে যত সময় দেয় এখানে উল্লেখ করবেন তত আপনার ভিডিওটা কেটে থাকবে। এর নিচে দেখবেন যে জুম টু ফিল স্ক্রিন, এটা অন করে রাখবেন, তাহলে আপনারা ভিডিওটা অল টাইম জুম হয়ে থাকবে, বারবার জুম করতে হবে না। আমাদের এখন এখানে কাজ শেষ, আমরা এখন ব্যাকে যাব। আমরা ইউটিউবে ভিডিও দেখি, ভিডিওতে দেখতে দেখতে যদি একই ভিডিওতে বারবার অ্যাড আসে
ওই ওই অ্যাডটা আমরা কিভাবে ব্লক করব, ওই অ্যাডটা কি করলে আর সামনে আসবে না সেটা আমরা এখন করব। আপনারা ভিডিও ওপেন করলে বা ভিডিও দেখতে দেখতে যদি অ্যাড আসে, ওই অ্যাডটা পজ করবেন। পজ করার পরে ডান পাশে দেখবেন যে থ্রি ডট মেনু, থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে রয়েছে মাই অ্যাড সেন্টার, এখানে কোনাতে দেখবেন যে ব্লক, এই ব্লকে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। অ্যাডটা আপনার ব্লক হয়ে গেছে, এই অ্যাড আপনার সামনে আর বারবার আর আসবে না। আপনারা আরো কিছু মজার সেটিং আছে। আমরা যখন আবার ইউটিউব থেকে যে কোনো ভিডিও দেখতে যাব, তখন ভিডিওর ডান পাশে কর্নারে সেটিং অপশনে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ভিডিও কোয়ালিটি, আপনার কোন কোয়ালিটির ভিডিওটা দেখবেন সেই কোয়ালিটি এখানে সিলেক্ট করতে পারবেন। এখন নিচে অ্যাডভান্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো রেশিও থাকবে, যত বেশি রেশিও দেবেন তত আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে এবং এমবি বেশি কাটবে। আবার ব্যাকে যাবেন, ব্যাকে যে আবার এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে নিচে দেখবেন যে লক স্ক্রিন, লক স্ক্রিনে ক্লিক করবেন। আপনার ভিডিও দেখার সময় হাতে চাপ লেগে বা কোনো কারণে ভিডিও আপনার পজ হয়ে যায় বা রিভার্স করাটা কেটে যায় বা ভিডিওটা ব্যাক হয়ে চলে যায়, আপনার এখানে লক করে দিলে আপনার ভিডিওটা লক হয়ে থাকবে, তখন কোনো কিছুতে ভিডিওটা নড়বে না। ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আবার ওই সেটিং অপশনে ক্লিক করবেন। করার পরে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পরে উপরে দেখবেন যে লুপ ভিডিওতে ক্লিক করে অন করে দিলে আপনার ভিডিওটা সর্বোচ্চ জুম হয়ে থাকবে, মানে স্ট্যান্ডার্ড জুম হয়ে থাকবে, আপনাকে বারবার জুম করতে হবে না। আবার কর্নারের সেটিং অপশনে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে আবার মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পরে নিচে দেখবেন যে স্লিপ টাইমার, আপনার ভিডিও যত বড়ই হোক না কেন আপনার ওই ভিডিও অনুযায়ী আপনার টাইম উল্লেখ করে দেবেন। ভিডিও যত বড়ই হোক ওই টাইম অনুযায়ী ভিডিওটা বন্ধ হয়ে যাবে, ভিডিওটা আর ওপেন হবে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনারা যখন বিছানায় ঘুমাতে যাবেন, ভিডিও দেখতে অনেকে ঘুমিয়ে পড়ে যায়, তখন এটা ভালো কাজে লাগে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। এই ভিডিওটি আমি আর লম্বা করব না। আমার ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।